এই যে জেড ব্ল্যাকের 200 গ্রাম সোয়াবিনটা, এটা আমি অনেক সোয়াবিন খেয়েছি, কিন্তু এই সোয়াবিনটা সত্যি খুব ভালো। তো আজকে এর আগেও খেয়েছি, ওর জন্য আবারও নিয়ে এসেছি। তো এটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি হবে, আমার সোয়াবিনের রেসিপিটা। তো তোমরা এই সোয়াবিনটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি গৃহবধূ হিসাবে বলছি, এই সোয়াবিনটা খুব ভালো, দারুণ খেতে। হ্যাঁ, আমার ভালো লেগেছে, তো আমি আবারও দ্বিতীয়বার ট্রাই করছি। আজকে আবার একটা রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ারও করছি বন্ধুরা। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে খুব দৌড়ঝাঁপ হলো, দেরিতে উঠেছি, ছেলে ডেকে দিয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। তো তারপর কি করব বুঝতে পারছি না, কখন পুজো দেব, কখন কি করব। স্নান করে পুজো দিতে হবে, নানান রকম কাজ, সকালে চা, টিফিন। তো যাই হোক, কোনো রকমে সেরে নিলাম। এবার রান্নার পালা। তো আজকে ভাবছি আমি কি রান্না করব। তো আজকে মঙ্গলবার, তো ভাবলাম একটা সয়াবিনের একটা রেসিপি বানাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো, দেখতে থাকো। এখানে আমি এই যে ক্যাপসিকাম নিয়েছি একটু কেটে, একটু টমেটো কেটে নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি, এটা আদা বাটা নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ বাটা আছে। তোমরা এর সঙ্গে চার মগজ মেশাতে পারো, চার মগজ বাটাও দিতে পারো কাজুর সঙ্গে, কাজু কিশমিশের সঙ্গে। আর আমি নিচ্ছি হচ্ছে জেড ব্ল্যাকের কোচ সয়াবিন চাঙ্ক। এই সয়াবিনটি আজকে আমি ব্যবহার করব, এই যে জেড ব্ল্যাকের, এটাই আমি আজকে ব্যবহার করব। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি, এখন জল দিচ্ছি এতে। সোয়াবিন তো সবাই বানায়, কিন্তু আজকের সোয়াবিনটা একটু অন্যরকম হবে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, একটু অন্যরকম হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি সোয়াবিনের মধ্যে। জাস্ট আমি একটু গরম করে নেব। তোমরা সিদ্ধ করে নিও, কোনো অসুবিধা নেই। সোয়াবিনের মধ্যে একটু বেসনও লাগবে, আমি এই বেসনটা নিয়েছি। এই সোয়াবিনটাকে জল থেকে জল ঝরিয়ে নিয়েছি, এখন এই যে চিপে নিচ্ছি। তারপরে এটাকে মেরিনেট করব। আমি সোয়াবিনের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি, একটু বেসন দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ময়দাও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে কোনো একটা দেওয়া হলেই হলো। আমি একটু বেসন দিলাম, আর দেবো একটু আদা বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। আমার এটা মেরিনেট করা হয়ে গেল। এবার আমি রান্নার দিকে যাব। কড়াতে এবার তেল দিয়ে দিব।
আমি এবার ক্যাপসিকাম গুলো একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম গুলো এবার নামিয়ে নিচ্ছি। এবার এই মেরিনেট করা সয়াবিন গুলো আমি কড়াতে দিয়ে একটু ভেজে নেব। অনেকটা লাল হয়ে এসছে, তো আমি এখন সয়াবিন গুলো নামিয়ে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তেজপাতা, লং আর এলাচ সোমবার দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন। এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি আমি। একটু হলদি গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে এই কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি। তোমরা এর মধ্যে চার মগজ বাটাও দিতে পারো, তাহলে অনেক ভালো হবে। তো আমি এটার মধ্যে যে ছিল জল দিয়ে গুলে দিচ্ছি। এর মধ্যে এবার মটরশুঁটি গুলো দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, আর এই যে ক্যাপসিকাম ভাজাটা আছে এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, তো এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, ইচ্ছে না হলে নাও দিতে পারো। ভালো লাগলে আলু দেবে, ভালো না লাগলে আলু দেবে না। এর মধ্যে আমি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে এই সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি। খুব চটপট রান্না, মানে আমার তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। অল্পই জল দিয়েছি, আর দেব না। এর মধ্যে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। একটু ঘি অ্যাড করলাম। হয়ে গেল আমার সোয়াবিন রেডি একদম। এখন চটপট খেতে দেওয়ার পালা।
দেখো কত সুন্দর হয়েছে আমার সোয়াবিন রান্নাটা। দেখো তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি দুপুরের খাবার সবাইকে খেতে দিব। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই। ভালো থাকবে, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। খুব ভালো থাকবে। টাটা।